দর্শক, ঈদ যাত্রার খবর জানতে সরাসরি চলে যাচ্ছে কমলাপুর রেল স্টেশনের সহকর্মী মানিক শিকদারের কাছে। মানিক, আমরা ঈদ যাত্রার একটু খবর জানতে চাই আপনার কাছ থেকে। আপনি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন। আসলে যাত্রীদের ভিড় কেমন রয়েছে এবং শিডিউল বিপর্যয় বা এই ধরনের কোনো অভিযোগ রয়েছে কিনা বা সময় মতো ছাড়ছে কিনা? রাজীব, প্রথমে বললেন এই যে গত কয়েক বছরের ঈদের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব প্রতিটা ঈদে আমরা দেখতে পাই প্রচণ্ড রকমের ভিড় থাকে। এবং কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে আমরা যদি সড়ক পথের চিত্র যদি জানাতে চাই, সেখানেও কিন্তু প্রচণ্ড রকমের ভিড় থাকে। একটা অব্যবস্থাপনার চিত্র আমরা বরাবরই দেখতে পাই, কিন্তু এবার আমরা দেখছি ভিন্ন চিত্র। আপনি আহমেদ বাবুর যে রিপোর্টটি আমরা দেখলাম, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পর্যাপ্ত সময় পাচ্ছেন যাত্রীরা, এবং যাত্রীরা কিন্তু সময় মতো নির্ধারিত সময়ে তারা গাড়ি পাচ্ছেন এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছেন। আমি এই মুহূর্তে কমলাপুরের 5 এবং 6 নম্বর যে প্ল্যাটফর্মটি আছে তার মাঝখানে দাঁড়িয়ে আছি। পাশে একটি ট্রেন আপনি দেখতে পাচ্ছেন, চট্টলা এক্সপ্রেস যে ট্রেনটি আমরা একটু দেখাবো। এই চট্টলা এক্সপ্রেস ট্রেনটি যে মানে ছাড়ার কথা ছিল 1:45 মিনিটে, কিন্তু এই ট্রেনটি দেরি করেছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে আমরা যে কথাগুলো বলেছিলাম যে একদম সময় মতো ট্রেন ছাড়ছে, আজকে অর্থাৎ ঈদের একদিন আগে এসে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বিলম্ব ঘটছে আসলে ট্রেনের। এছাড়া আমরা আরও একটি ট্রেনের তথ্য আমি জানাতে চাই, যেটা রাজশাহী কমিউটার ট্রেনটি, সেটি ছাড়ার কথা ছিল 12:20 মিনিটে, কিন্তু সেই ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে আসেনি। তো এই বিষয় নিয়ে আমরা যখন রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদের জানিয়েছেন, রাস্তায় প্রচুর চাপ, অর্থাৎ যাত্রীর চাপ, এবং ধীরে ধীরে গাড়িগুলো চালাতে হচ্ছে বিধায় যাওয়ার পথে যে সময়টা লাগছে আসতে, অর্থাৎ প্ল্যাটফর্মে আবার গাড়িটি ফিরে আসতে একটু বিলম্ব হচ্ছে। এছাড়া যদি আমরা বলি সার্বিক পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি এবার ঈদ যাত্রায়, ততটা কিন্তু ব্যাঘাত ঘটছে না। আজকে এসে কিছুটা ব্যাঘাত করছে, তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে এটা আসলে একটু মেনে নিতে হবে এবং তারা চেষ্টা করছেন সেই সমস্যা সমাধানের। তো রাজীব, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ।